আমার নবীর আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। একটু শুনবেন, নিজেই বুঝতে পারবেন। তো আব্দুল মুত্তালিব কোন কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হচ্ছে 10টা, আর কোন কিতাবে লিখছেন 11টা। বেশিরভাগ কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিবাহ হলো না তো না, ও নিজেই করে না। কারণ আব্দুল্লাহকে বিবাহ করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেন, নবীর মা হওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বেটা যখন বড় হয় তো বাবার মাথায় টেনশন আসে কি আসে না ভাই? সবারই টেনশন আছে যে বেটা তো বিয়ে দিতে হবে। আব্দুল মুত্তালিব একদিন বারান্দায় বসে আছে আর চিন্তা ভাবনা করছেন, আল্লাহ, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথাটা বলতেও পারি না। এই ভাবনা চিন্তা করছেন, টেনশনে পড়ে আছেন। আর ওই রাস্তা ধরে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বললো, কি হলো বাছা? বললো, চাচা আপনার মন খারাপ কেন? বলে, বাবা আর বলিও না তো, মন মিজাজ ভালো নেই। বলে, কেন? বলে, আরে বাবা, আমার বেটা আব্দুল্লাহর 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারিনি যে বিয়ে করবে কি করবে না। ও তার জন্য বসে আছেন? বলে, হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে, হারে, তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জান না যে আমার আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না, এই খবরটা তোরা নিয়ে আসতে পারবি? তো বন্ধুগুলা বলছে, পারবি, কেন পারবো না, বন্ধুকে তো সব কথাই বলতে পারবো। বলে, যা তোরা একটু জেনে আই যে আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। তবে শোন, এই যে তোরা যাওয়া আসা করবি, তোদেরকে ন্যায্য মজুরি দিয়ে দেবো। কি দেবেন হুজুর? বলে, তোদেরকে 10টা করে পকেটে টাকা দেবো, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেবো। তো বন্ধুগুলা বললো, হুজুর টাকা দেবেন, খেজুর দেবেন, আপনার কাজ কিন্তু কারেন্টের মতো হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দিবেন কাজ তাড়াতাড়ি হয়। তো বন্ধুগুলা বললো, ঠিক আছে চাচা, আমরা যাচ্ছি আর খবরটা নিয়ে আসছি। 4টা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়া আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না। ও বন্ধু আব্দুল্লাহ, তুমি কি বিবাহ শাদী করবে না? যেমনই কথা বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে বন্ধুগুলাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো, ভাই আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না, যে তোমার বিয়ে হয়ে গেছে, বলছো তোমার বাবা মাথা খারাপ করে বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে, বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলো, ভাই আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে, আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলাকে আব্দুল্লাহ বলতে লাগলো, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইলো কি করে, এই ঘটনাটা তোমরা শুনবে না? তো বন্ধুগুলার মিজাজ খারাপ, মন মিজাজ ভালো নেই, যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওইদিকে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি, বিয়েটা হইলো কি করে? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহ, কি বলে, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও যে তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে
শাম শহর থেকে। আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি। তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যখন বলে দিল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার দাদাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য আমি বাড়িতে বলি না। তো বন্ধুগুলা বললো টাকা পাবো না, খেজুর পাবো না, তো একটু খুশির খবরটা দিয়েই দি, বেচারা টেনশনে পড়ে আছে। গেল বলে চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই। বলে কেন? বেটার বিয়ে হয়নি আমার, আমি টেনশন করবো না তো কে করবে? বলে টেনশনের কাজ শেষ। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না? মাথায় হাত দিল আল্লাহ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর এই ফাঁকে বিয়ে করলিল, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাবা হয়ে জানবেন কেমন করে? চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। বেশক বেশক সুবহানাল্লাহ। তবে হুজুর একটা কথা, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক্ষুনি চলে যান মদিনাতে আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, মক্কাতে নিয়ে চলে আসেন। তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করি তাহলে আমি যাই। ডাকলো বেটা আব্দুল্লাহ, আসলো। বাপের সামনে তো একটু শরম করছে। বলে আরে বেটা তোর বন্ধু যে এগুলো কথা বলছে সত্য কথা? বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন অতি সত্য কথা। তাহলে আমি আর দেরি করব না বেটা, আমি এক্ষুনি যাব মদিনা। আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? কত? এই গ্রামে কোনো হাজী সাহেব নেই? হাজী সাহেব আছে নাকি? হাজী সাহেবেরা জানে 400 কিলোমিটার, আর সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই আপনাদের কি মদিনা যাওয়ার ইচ্ছা নেই? যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। ই ভাবছে টাকা নেই তো কেন হাত তুলু। তবে ভাই ওইভাবে যখন মদিনা যাওয়া হবে না তো এখান থেকে চলেন মদিনা, আমার সঙ্গে একটু মদিনা চলেন, তারপর ইনশাআল্লাহ যে আসি। একটু চলুন আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি আমি যাব মদিনা। এভাবে করলে কাজ হবে? এতগুলো হাড্ডা হাড্ডা লোক বসে আছে, এত জোরে বলেন যাতে এই যে পর্দাটা যেন উড়ে। ভাই একটু জোরে বলে, একটু মন খুলে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না জোরে আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন জোরে বলুন मक्का থেকে মদিনা কত কিলোমিটার 326 কিলোমিটার के पारी दिया अब्दुल मुत्तालिब बाबा মদিনায় পৌঁছে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মদিনায় যে গেল আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে আগে তো মোবাইল ছিল না যে ফোন করবে আর আমেনার বাবার বাড়ি ঢুকে যাবে আব্দুল মুত্তালিব বেচারা বয়স্ক লোক বিশাল টেনশনে পড়ে আছে রাস্তা ধরে চলে যাচ্ছেন আমি কাকে জিজ্ঞাসা করব ওয়াত ইজ্জমান তাসা ওয়াত জিল্লমান তাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব সুবহানাল্লাহ বেশক আমেনার বাবাই চলে আসে আব্দুল মুত্তালিব ভাবছে কাকে জিজ্ঞাসা করব তো ওই লোকটাকে জিজ্ঞাসা করি ডাকলো ও ভাইয়া এদিকে আসেন আসলো আচ্ছা ভাই এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব ওয়াকে ভাইছে জিজ্ঞাসা করছে বড় বড় চোখ করে দেখছে এই লোকটাকে চিনি না জানি না আমার নাম কেন জিজ্ঞাসা করে আর আমাকে কেন খুঁজে তো যাকে পেটের কথা গেলি বলছে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার আব্দুল মুত্তালিব বলছেন উনা শুনেছি উনার একটা বেটি আছে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো তার নাম হলো আমেনা ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আমি ডাইরেক্ট কথা বলবো আব্দুল ওয়াহাব বুঝা গেল যে তাহলে আমারই কাছে এসেছে যেহেতু আমারই বেটির নাম আমেনা আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি যেই কানে হোক না কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই বাড়ি চলে যাব তো জিজ্ঞাসা করছেন ভাইয়া আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে গো একটু বলেন তো বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আরে জোরে বলুন আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি বলে আচ্ছা আচ্ছা বলুন তো জামাইয়ের নামটা কি বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন কুটুম তালি একটু কাছিয়েছি রশ্মি একটু কাছিয়েছি
কারণ আব্দুল্লাহ তো আমারই বেটা। আচ্ছা আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, একটু বাবার নামটা জানি। আচ্ছা বলুন তো গো ভাই, আব্দুল্লাহর বাবার নামটা কি? তখন আব্দুল কি বলে আব্দুল ওয়াহাব বলছে না, শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা চট করে বুক কানে ধরে টেনে বুকে লাগিয়ে চাইছো বিহাই সাহেব। বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায়, কি বলে? বিহাই বলে। আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় ভাই, দুনিয়ার গল্প অর্ঘের মধ্যে আছে। আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না, জানি না। আর বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ, তার জন্য তো বিহাই বলে বুকে লাগিয়েছি। তো আব্দুল ওয়াহাব বলছে আচ্ছা আপনি ছেলের বাবা? বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ বিহাই সাহেব, আপনার মেয়ে আমার ছেলে, বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না। আমেনার বাবা বলছে ভুল কথা, ওটা কথা নয়, আপনি না জানতে পারেন, কিন্তু আমি মেয়ের বাবা, আমি সব জানি। বললো কেমন করে? বলছে আমি একদিন শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। ওই আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। তো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল ওয়াহাব বলল বিয়ে আমিও শুনেছি আসমানে বিয়েটা হয়ে গেছে, তাহলে কি করা যাবে? আব্দুল মুত্তালিব বলছে দেখো ভাই, আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য এত দূর থেকে আমি আসলাম, একটা নতুন করে দিন করা হোক। বলে হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। দিন কি হলো? নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। ও যুবক বন্ধুরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। এবার বিয়ের দিন ঠিক হইল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ালো। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউ জামাইকে কিসে করে নিয়ে যায়? গাড়ি বাড়ি এটা ওটা সবই ভাড়া করলে। আগে তো ছিল না, আগে পালকিতে করে নিয়ে যেত। তো 4 জন পালকি ধরতে যাবে। পালকি বুঝলেন তো? বুঝলেন? আজকাল ছেলেরা বুঝবে না, কিন্তু আগেকার চাচা যারা আছে তারা পালকি ভালোই বুঝে। এই যে 4 জন কাঁধাতে করে নিয়ে যাবে, তো যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাচ্ছে, আমেনার বাবা বলছেন ওগো আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা বহে নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলো ওটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহই নাই। আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, এরকম লোক আমি জিন্দেগিতে আর খুঁজে পাবো না। এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আল্লাহ গো তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমেনাকে যেন আজকে মক্কা নিয়ে যেতে পারি। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটার নাম কি যাকে গোসল দেওয়া হচ্ছে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। বলে আল্লাহ গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। যেমন এই কথা বলা, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই গো আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের
বরযাত্রী যাবে জিবরাইল। বরযাত্রী বলে না কি বলে, কি বলে? বরযাত্রী বলে তাকে হ্যাঁ হু করবেন, জানি না আপনাদের ভাষা কি বলে না বলে, এই জন্য একটু দহিরে লিখি ভাই, না হলে এবার বইলে চলে যাবো আপনার বরযাত্রী কি বুঝবেন জানি না। বরযাত্রী তো আল্লাহ বলছেন এই জিবরাইল এটা কেমন কথা বললে, তুমি কেমন করে বরযাত্রী যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়, দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব, তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও যখন তুমি যেতে চাইছো যাও বরযাত্রী যাও। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম, বলো যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব, বলো যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা, গিলমানরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফেরেশতারা যখন ছুটি পেয়ে গেল আমরা কি ছুটি পাবো না? বললে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফেরেশতারা যাবে যখন নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। মেয়েরাকে কি বলে? বাহ আপনাদের ভাষায় তো মেল ভালো হয়েছে। আজকাল যদি কোনো বহুকে শাশুড়ি বলে যে দেওরের বিয়েতে তোকে ডুলি বিবি যাইতে হবে না, ওই বৌমা কেমন করে চোখ নাং করে দেখবে, তোকে খাইয়েই লিখবে এখানে দেওরের বিয়ে আমি যাবো না। তো ডুলি বিবি আমার আল্লাহ বলছেন ও হুরি রে আমার জান্নাতে নাই তো কি নাই, সবই আছে, তোরা যা খাবি খা। বলছেন আল্লাহ আজকে খাবো না নেবো না, আজকে যাবো। বললো কেন যাবি? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি সব খাও, কিন্তু যেতে হবে না। বলছেন আল্লাহ গো আমরা যাব। বলছেন ওরে হুরিরা আমার জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না নেবো না যাব। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না, আল্লাহকে জবাব দিতে হবে। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বলো সেটা কি? বলো সেটা হলো আমেনার পায়ের ধুলা জান্নাতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বাবা গো বলো ঠিক আছে যাও, যখন তোমরা যেতে চাইছো তোমরাও যাও। তবে আমার আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটা বহে তোরা মক্কাতে পৌঁছে দে। তবে বাবা গো যাওয়ার আগে আমাদের জান কবজ করনে वाला সে ফেরেশতার নাম কি গো? ইসরাইল আলাইহিস সালাম। উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে তো ছুটি দিয়েছি, মন খারাপ কেন? বলছেন আল্লাহ গো আমার কাজ হলো জান কবজ করা, স্বামীকে বিধবা করা, কি বলে বিবিকে বিধবা করা, সন্তানকে মাহারা করা। আল্লাহ গো আমার কাজ হলো জানকে কবজ করা, আমাকে সেকেন্ডের মধ্যে কোনা কোনায় যেতে হয়। আল্লাহ আমার কাজ তো জান কবজ করা, আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মক্কা, মক্কাতে আমেনাকে নিব, কি বলে মদিনাতে আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কেটা? ও তার জন্য মন খারাপ বলে। আমার আল্লাহ
বলছেন মন খারাপ করার দরকার নাই। এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসবে আমি মরণটাকে রুখে দিলাম। যাও কে খেতাবাত কিতাবে লেখা আছে ভাই যে আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না এসেছিলেন কোন জীবের মরণ হয়নি। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার চারজন ব্যক্তি আমেনাকে নিয়ে পৌঁছে দিলেন মক্কাতে। যেমনই মক্কাতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার শুরু হয়ে গেল। বাবা ও যুবক বন্ধুরা, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা। ওই আব্দুল্লাহ যেমনই মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না? তাহলে একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিছনে কয়েকটা চাচা যে ফের চাড়েন এইভাবে করছে। তবে একটা জিনিস উঠা ভাগাভাগি করিয়েন না ভাই। জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে না। এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন চলছে চলছে আর এত জালসা জমেছে কেউ উঠে না। মিডিল একটা লোককে কিন্তু পায়খানা লেগেছে, উঠতে হবে। ও উঠছে আর মাওলানা জালসা জমে বসে এই ভয়ে বসে বসে সব থামা যাবে, পায়খানা থামা খুব কঠিন আছে ভাই। আবার 10 মিনিট পর আবার উঠতে যাইছে, মাওলানা সে বলছে আবার বসে গেছে। এই ভাবলো বাড়িতে ঘুমাইতাম খুব ভালো ছিল ভাই, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে এই পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। এই ভাবলো এর সুযোগে ভেগে যাই, উঠে কিন্তু পার্শ্বে চলে এসছে। চারিদিকে তো লোকজন কুণ্ঠে যাব, তো 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ইয়ার ভাগে তো ট্যাঙ্কি খালি করলে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন নিচে নামলো, পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে উঠবে, না হলে উঠিয়েন না ভাই। একটু মনটা চাঙ্গা হয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখের পানি ফেলতে হয় ভাই, একটু কাঁদতে হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর মার গর্ভে চলে আসলেন বাবা। নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের? 2 মাসের। একটু শুনবেন। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম ভাই? টোটাল 10টা। সব থেকে ছোট বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন রাত্রি বেলাতে কোথাও যাওয়ার জন্য। জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা তো ব্যবসা করার জন্য মুলকে সাম যাব। বলল, দাদা গো আমাকে নিয়ে যাবেন না? আমিও যাব, আমারও তো টাকার প্রয়োজন আছে। বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দেবে না। বলছেন, দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছে আমি পারমিশন নেব। তবে দাদা গো আমার তরফ থেকে একটু আমার আব্বাকে বলে দিবেন, আমার আব্বা যেন আমাকে পারমিশন দিয়া দেয়। হায় রে আব্দুল্লাহ, এক পা 2 পা করে গেছেন বাবা, আর আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলল,
বলো বেটা কি কথা বলো। বলছেন আব্বা গো আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আব্বা আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাব সে মুলকে শাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল্লাহ বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না। বাপ বেটাতে কথা চলছে আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দেব। আব্দুল মোত্তালিব বলেছিলেন বেটারা আমি আমার বেটা আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি বেটা, আমার আব্দুল্লাহকে আমি চোখের আড়াল পর্যন্ত হতে দিই নাই বেটা। বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব। আব্দুল মোত্তালিবের সামনে 9টা বেটা ওয়াদা করে নিলেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটা আব্দুল্লাহ আমি তোমাকে পারমিশন দেব বেটা, তবে একবার তুমি যাও তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেল আর আমেনার সামনে দাঁড়িয়ে গেল। বলছেন বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন স্বামী গো আমার মাথার তাজ। স্বামী গো আপনি কি কথা বলবেন? বলছেন বিবি আমেনা আমার 9টা ভাই যাচ্ছে ব্যবসা করার জন্য মুলকে শাম, তুমি খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম ব্যবসাতে। বাবা গো যখন কোনো ভাই বাবাজিরা দিল্লি বোম্বাই যায় বিবি গোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে স্বামীর চেহারা খানা দেখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে ভালো অবস্থায় ফিরে আসে। আমেনা বলছেন স্বামী গো আজকে আপনি যেতে চাইছেন তাই আমার অন্তরখানা কাঁদছে, আমি শুনেছি ওই মুলকে শামে রাস্তা ভালো নয়, স্বামী গো আপনি যাবেন না। বলছেন আমেনা আমার কিছু হবে না, আমার 9 জন দাদা আমার সঙ্গে যাবে। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরে নিয়েছে না, ও বহিন আমেনা, আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের তো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কি দাদা হয়ে ভাইকে ফেলে আসবো? আমেনা চিন্তা করো না, একটু খুশি মনে বিদায় দাও। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীকে বিদায় দিচ্ছেন। মা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই বাবা। মা আমেনা স্বামীকে বিদায় দিতে গিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরছে, 2 ফোঁটা চোখের পানি ফেলে স্বামীর চেহারা খানা দেখে নিল। আব্দুল্লাহ আমেনাকে টেনে বুকে লাগিয়েছে, আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমার 9 জন দাদা আমাকে দায়িত্ব করে নিয়ে যাবে আর দায়িত্ব করে তোমার বুকে ফিরিয়ে নিয়ে আসিবে। আমেনা বলছে স্বামী গো শুনেছি ওই রাস্তাটা খুব ভালো নেই, কথা চলছে বাবা। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন আমেনা
বহিন তুমি চিন্তা করো না, বিদায় দাও। বাবা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। যুবক বন্ধুরা, যেমনই উট চলতে লেগেছে গো, মায়া আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা যেন দেখতে আছে, স্বামীর চেহারা খানা দেখতে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। স্বামীকে দেখতে আছে বাবা, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছে না, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হাজার হলো আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বারান্দায় থেকে গেল। ও যুবক বন্ধুরা, মা আমেনা আব্দুল মুত্তালিব মক্কাতে থাক। এই আব্দুল্লাহর 9 জন দাদা আর আব্দুল্লাহর ঘটনা শুনুন তাদের কি ঘটছে বাবা। যেমনই বাবা গো আব্দুল মুত্তালিবের 10টা বেটা যেমনই পৌঁছে গেল মুলকে শাম, আব্দুল্লাহর 9 জন দাদার আব্দুল্লাহ মুলকে শাম পৌঁছে গেল। ব্যবসা চলছে ভাই, আর ওইদিকে আমেনা আর আব্দুল মুত্তালিব মক্কাতেই থাকলো, কাঁদতে কাঁদতে থাকলো। ব্যবসা চলছে বন্ধুরা। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন বিছানা থেকে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কেন কাঁদলে বলো? বলছে, দাদা গো আমি আজকে এমনই স্বপ্ন দেখলাম দাদা, ওই স্বপ্নখানা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম তাই তো কাঁদলাম। কি স্বপ্ন দেখেছো ভাই বলো? আব্দুল্লাহ যে কি স্বপ্ন দেখেছে দাদা কোনেরাকে শোনাচ্ছেন বাবা। কি বলে বলছেন, দাদা গো আমি শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলাম। আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা একটা বিশাল বড় জঙ্গলে একটা বাঘ বেরিয়ে আসিল। আমেনার পিছনে গেল না, ওই বাঘটা আমার পিছনে দৌড়াতে আরম্ভ করে দিল। আমি পালিয়ে যাই দাদা গো। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। দাদা গো ভাবলাম আমি কুয়া থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলতেছিল। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অল্প উঠেছি দাদা, আর সামনে তাকিয়ে দেখছি গো যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা এই স্বপ্ন দেখলাম। দাদা কোনেরা ভয় পেয়ে গেল যে আব্দুল্লাহর উপরে বিপদ তো আসবে না। না, আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি। আমেনা কত কাঁদছে। আমেনার কাছে আমরা আব্দুল্লাহকে যেমন করে হোক আমেনার বুকে ফেরত দিয়ে দেব। বাবা গো আব্দুল্লাহর দাদা কোনেরা বলছে, আব্দুল্লাহ ভাই তুমি সামান পত্র গোছাও, তোমাকে মক্কা নিয়ে যাব। বাবা গো মক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চলতে লেগেছে বন্ধুরা। আব্দুল্লাহর মনের ধারণা এখন যাব আমেনার সামনে আমি দাঁড়াবো।
আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব না, তোমাকে মক্কা পৌঁছাতে দেব না। যেমনই বাবা গো মদিনার বর্ডারে যাওয়া, হঠাৎ করে আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উট থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে বন্ধুরা, ওই আব্দুল্লাহর দাদা গোনেরা আব্দুল্লাহকে এসে যেন জড়িয়ে ধরে ফেলেছে। ও ভাই আব্দুল্লাহ, ভাই তুমি জমিনে কেন পড়লে? বলছে দাদা গো আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আবার তোমাকে উঠে চাপাচ্ছি। আবার উঠে চাপিয়েছে, আবার যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। বাবা গো আব্দুল্লাহ একটা গাছের তলাতে নেমে গেল। বলছেন দাদা গো চিন্তা করো না, আমি গাছের তলাতে বসে থাকতেছি, তোমরা নিজের সামান পত্র গুলা নিয়ে যাও আর মক্কা নগরে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবে। দাদা এক কাজ করেন, এই সামান পত্র থাকলে তো আমাকে নিয়ে যেতে পারবেন না, আমি গাছের তলাতে চুপচাপ বসে থাকছি। দাদা আপনারা যান, সামান পত্রগুলা রেখে আসেন, তবে দাদা গো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। দাদা একটু আগিয়ে গিয়েছেন, আব্দুল্লাহ বলছেন দাদা একটু কাছে আসেন। দাদা গো একটা কথা বলবো। দাদা গো আপনারা যাচ্ছেন, আপনাদের বিবি বোনেরা দেখে কত আনন্দিত করবে, আর আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুগরে ডুগরে যেন চোখের পানি ফেলে। দাদা গো আমেনা যখন কাঁদবে আমার এই উটটাকে সাথে নিয়ে যাও, আমেনার সামনে হাঁকিয়ে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও। আমেনা যেন আমার জন্য দুয়া করে। বাবা গো আব্দুল্লাহ থেকে গেল, আর আব্দুল্লাহর খালি উটটাকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। ওই দিকে বন্ধুরা আব্দুল মুত্তালিবকে কেউ খবর দিয়েছে উনার 10টা বেটা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একটু তাড়াতাড়ি আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো, বলছেন বেটি আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মা আমি পেট ভর্তি করে কেন খাইনি রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি তোমার হাতে রান্না করো মা, আমার আব্দুল্লাহকে পাশে বসায়া আমি তোমার কাছে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা আর দেরি করো না রে মা, তোমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দাও মা, সুন্দর বিছানা করে দাও মা, চাদর ভালো বিছিয়ে দাও মা, ঘরখানাকে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ তোমার স্বামী আসতেছে, তোমার মাথার তাজ আসতেছে। বাবা গো কোন মা যদি শুনতে পাই নিজের স্বামী দিল্লি বোম্বাই গে ইন্তিকাল করেছে, বলুন ওই মা নিজের দিলকে কেমন করে থাকবে গো? ওই মা নিজের দিলকে থামতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসতেছে। ওরে বেটি আমেনা তুমি ভালো শাড়ি পরে নাও মা, ভালো সাজ সজন করে নাও মা, আমার আব্দুল্লাহ যদি তোমাকে দেখে নাই মা 6 মাস আমার বেটা যে কষ্ট করেছে মা, তোমাকে দেখে মা যেন সমস্ত কষ্ট ভুলে যায় মা। মা তুমি একটু সেজে নাও মা, তোমার ঘরখানা ফুল দিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার আব্দুল্লাহ আসছে মা, আমার আব্দুল্লাহকে আমি না দেখলে
পেট ভর্তি করে আমি খাবার খেতে পারবো না মা। মা আমেনা নিজের ঘরখানাকে সাজাচ্ছেন, একবার একখানা চাদর দিচ্ছেন, আমেনা ভাবছেন এটা হয়তো আমার স্বামী পছন্দ করবে না, আবার একখানা চাদর দিচ্ছেন, ভাবছেন এটাও পছন্দ করবে না। এই করে আমেনা নিজের ঘরখানাকে সুন্দর করে সাজিয়েছেন, বাবা ফুল দিয়েছেন চতুর্দিকে, ভালো বালিশ দিয়েছেন আমেনা। যেমনই দিয়া দেওয়া হইল, আব্দুল মুত্তালিবের সামনে এসে গেছেন, আব্বা গো আমি ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আব্বা। ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলি মা, তুমি পাহাড়ের দিকে মা দেখে থাকো। আমেনা নিজের চোখের পলক মারে না, শুধু পাহাড়ের দিকে দেখে আছে। হঠাৎ করে বন্ধুরা ধুলা উড়িয়ে একটা দল যেন বাবা চলে আসতেছে। আমেনা খুশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা কেন তুমি খুশি হলে মা? আব্বা গো আপনার ছেলের দলেরা চলে আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা কাছাকাছি হইল মা? বলে আব্বা কাছাকাছি হইল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি খুশি হইও না মা, আগে তাকিয়ে দেখো মা, তুমি সামনের উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা, কাউকে দেখা যায় কিনা। মায়া মেনা একটা একটা করে গন্তি করেছেন, যেমনই 10 নম্বর উঠে দেখছেন বাবা, ওই 10 নম্বর উঠে কেউ বসে নাই। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন তুমি কাঁদতে কাঁদতে মাটিতে বসলে? আমেনা বলছেন, আব্বা যাওয়ার সময়তে আপনার বেটা কোনটা উঠে চেপেছিল মা? সব থেকে পিছনের উঠে আব্বা গো, পিছনের উঠে তো কাউকে দেখা যায় না আব্বা, শুধু দেখছি উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে আল্লাহ বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ এখন যদি আমেনা নিজের কানে শুনতে পাই তার স্বামী বেঁচে নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছেন, বেটি আমেনা তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যখন আসবে মা তোমার কাছে আমি মা নিয়ে যাব। যেমনই আমেনা ঘরে গেল, আব্দুল মুত্তালিবের 9টা বেটা আব্দুল্লাহর সামনে এসে লাইন লাগিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আমি তোমাদের এই কথাটা জিজ্ঞাসা করব না, তোদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা জানবো না বেটা, আগে বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহকে আমরা গাছের তলাতে রেখে এসেছি আব্বা যত্ন সহকারে। আব্বা আমরা মালগুলা রেখে যাব, আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে আমরা নিয়ে আসবো আব্বা। আরে বেটা তোরা তোর ভাইকে একাই ছেড়ে চলে আসলি রে, আমার আমেনাকে কি জবাব দেব? আমার আমেনা যে ডুগরে ডুগরে ঘরের মধ্যে কাঁদছে, বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। বলছেন, আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার ছোট্ট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তোমার স্বামী আছে মা, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে দেয় মা। ওরে বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, আমার বেটা আব্দুল্লাহকে আমার 9টা বেটাকে আনতে যেতে দেব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে বুকখানে করে আমি নিয়ে আসব। আব্দুল মুত্তালিব যেমনই বের
বের হতে যাচ্ছেন বাবা, হায় রে আমিনা বলছেন আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলে। আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন না? কারণ আমি স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মন খানা শান্তি হবে না আব্বা। আব্বা গো একটু সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা খানা দেখবো আব্বা। আব্দুল মোত্তালিব বৃদ্ধ কাঁদতে লাগলো। আমিনা তুমি যেতে চাইছো মা? ঠিক আছে মা চলো আমার সঙ্গে চলো। আব্দুল মোত্তালিব আর আমিনা হাতখানা ধরে বাবা ওই মদিনার বর্ডারে মাকামে আবুয়ার শহরে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিয়েছেন আব্দুল্লাহ, যেমনই ডাক দিয়েছেন বাবা জঙ্গলে কেউ ছিল না, কেবল দূর থেকে কিছু ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে আসিল। হুজুর আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব চট করে বাচ্চাটাকে বুকে নিয়েছে। আরে বাবা আমার বেটা আব্দুল্লাহ তাহলে তোদের কাছে আছে, নচেত আমার নামখানা তোরা কেমন করে জানলি? মা আপনার নাম কি? আমেনা। আমেনা চট করে বাচ্চাটাকে বুকে নিয়ে ডালে মুখে চুমা খাচ্ছে। বেটারে একবার বলো আমার স্বামী কোথায় আছে? বেটা ঠাট্টা করো না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমি দেখবো, একবার বলো। বাচ্চাগুলা হাওমাও করে কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন ছেলেরা তোমাদের একটা কথা বলে দিরে বাবা, যদি আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দেখিয়ে দাও তবে আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করিব। আব্দুল মোত্তালিব বলছেন বাবা আমি যতদিন বাঁচবো আমি তোমাদের রাখালি করব, শুধু একবার আমার আব্দুল্লাহকে দেখাও। ওই বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে গেল আর দুইখানা জিনিস নিয়ে চলে আসিল। একখানা ছিল পাগড়ি খানা আর একখানা ছিল আঙ্গুঠি খানা। দিচ্ছেন আব্দুল মোত্তালিবের হাতে। হুজুর একটু দেখুন এই কার আছে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি ঠিক মতো দেখতে পাই না, তুমি দেখো মা আঙ্গুঠি খানার পাগড়ি খানা কার? মা আমেনা যেমনই দেখছেন বাবা দেখার পরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বলছেন আব্বা গো এই পাগড়ি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর, আঙ্গুঠি খানা হচ্ছে আপনার বেটা আব্দুল্লাহর। ওই আমেনা বলছে ছেলেরা তোমরা ঠাট্টা করিও না, আমার কলেজা খানা কাঁদছে, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। বাচ্চা ছেলেটা বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। আচ্ছা বলো মা। আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কিনা? মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে সামনে তো কিছু দেখা যায় না, শুধু মাটি মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা, সেই জায়গাতে দাফন করা হয়েছে মা। যেমনই কথা বলতে নাই বলুন কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে নাই মা গো কোন মা নিজের দিলকে থামতে পারবে না, ওই মা ডুগরে ডুগরে কাঁদবে। আমেনা মুখে কথা বলে না, আমেনা বাবা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব কান্দে, বাচ্চা গুলাও কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা হারিয়ে গেল, আমি কাঁদছি, বাচ্চাগুলা কাঁদছে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে বন্ধুরা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে।
আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলল, ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক লোটা আমাকে পানি দিয়ে দাও, নচেত আমার আব্দুল্লাহকে আমি হারিয়ে, আমার আমেনাকেও হারিয়ে দেব। ওই বাচ্চা ছেলেগুলা দৌড়াতে দৌড়াতে গেল আর এক লোটা পানি এনে দিল। আব্দুল মুত্তালিব ওই পানি খানা নিয়া আমেনার চেহারাতে ছিটা মেরেছেন। বাবা, আমেনা চোখটা খুলেছে আর স্বামীর জন্য যেন হাও মাও করে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে পৌঁছে গেছে আর বলছে, স্বামী গো, এই জগতে আপনি আমাকে পার্শ্বে নিলেন না, তবে স্বামী গো, যখন আমার ইন্তেকাল হবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখতে পারো। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, হাজার হলো স্বামীকে হারিয়ে দিয়েছে। আমেনা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে। বাবা, আব্দুল মুত্তালিব সান্ত্বনার মহলম লাগাইয়া বলছে, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আব্দুল মুত্তালিব বলছে, আমেনা বাড়ি চলো। আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াটাও অন্ধকার মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হাই রে মা আমেনা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তাড়াতাড়ি করে বাড়ি চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। বাবা, আমেনা বাড়ির রাস্তা ধরেছে, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। বাবা, ও যুবক বন্ধুরা, স্বামীকে হারিয়ে দিয়ে আমেনা এত কেঁদেছেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমেনা কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। ও যুবক বন্ধুরা, আমেনাকে বাড়ি নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহ